হাওর অঞ্চলে যেটা এটা বৃহত্তর সরকারকে অবকাঠামো এমনভাবে করে দিতে হবে যাতে ওখানে সেচ ব্যবস্থা এবং হলো আপনার ওই যে বন্যার এই সময় মুহূর্তে সরকার আসলে কি পদক্ষেপ নিতে পারে? অলরেডি তো আমার শস্য সেটা তো পানির নিচে চলে গেছে। দেখুন, এখন এটা কি তো করা হলো যায়? আমরা পুনর্বাসন কর্মসূচি যেটা, এটা তো কৃষক তো চায় না যে তাকে আপনি ভিক্ষা দেন। কৃষক চায় তার ফসলের উৎপাদিত পণ্যের যেন মূল্যটা যথাযথ পায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সে যেন যেগুলো মানুষের নিয়ন্ত্রণ করা সম্ভব, রাষ্ট্রের বড় রকমের পদক্ষেপে তার ভাগ্য খুলে যেতে পারে, সেটা হলো এইরকম জায়গা। আপনি বাঁধ নির্মাণ করলেন যাতে পাহাড়ি ঢলের পানিটা আপনার ওখানে এসে অসময়ে তার ফসলটা তলায় না যায়, এটা তো নিয়ন্ত্রণ করার মতো, এটা সরকারের প্রকল্প আকারে নিতে হবে। এরকম আপনার এটা তো ধরেন একটা অঞ্চলের ব্যাপার। আপনার সামগ্রিক কৃষিতে দেখেন, কৃষকের উৎপাদিত ফসলের যেগুলো উপকরণ, সেগুলো আমরা এখানে স্থানীয় মিল কলকারখানা করি নাই। আমাদের যেগুলো আপনি যখনই সরকার কোনো পণ্যে আপনি যখন তার মূল্যেতে সে মূল্য নিয়ন্ত্রণ করবে, সেখানে কিন্তু কোনো বেসরকারি বিনিয়োগকারী আসবে না, গবেষণা হবে না।